কয়েকদিন ধরে খালি ফোন আসছে যে রং খেলা যাবে, রাধাকৃষ্ণকে বা গোপালকে কি ভোগ দেওয়া যাবে, এই নিয়ে বারবার করে ফোন পাচ্ছি সবার কাছ থেকে। সবারই একটাই কোশ্চেন, কি এই পূর্ণিমা খুবই অশুভ, অনেক ক্ষতি হবে, অনেক কিছু হবে। কারণ কি, গ্রহণ লাগছে। গ্রহণ তো অমাবস্যা বা পূর্ণিমাতেই হয়, তাছাড়া কোনো তো অন্য তিথিতে কোনোদিন গ্রহণ হয় না। আর কেন রং খেলা যাবে না, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দোল যাত্রাতে মেতে উঠেছিলেন রঙের উৎসবের জন্য, তাহলে কেন রং খেলা যাবে না? কেন আমরা ভগবানকে রং দিতে পারবো না? কেন ভগবানকে স্পর্শ করতে পারবো না? এই কিছু কিছু লোক কিছু না জানেন। কোন জায়গায় লেখা আছে আমাকে দেখাতে পারবেন? যারা যারা এই কথাগুলো বলছেন যে হোলি খেলা যাবে না বা রং খেলা যাবে না, ঠাকুরকে স্পর্শ করা যাবে না, তারা কোথায় লেখা আছে, কোন জায়গায় লেখা আছে, কোন বইতে লেখা আছে, কোন ধর্মগ্রন্থে লেখা আছে, সেই জায়গাটা আমাকে যদি একটু দেখাতে পারেন তাহলে আমি মেনে নেব। আপনি কি না খেয়ে থাকবেন? আপনার বাবা মাকে কি আপনি খেতে দেবেন না? তাহলে আমি কেন আমার যে পরমার্থ দেবতা স্বয়ং ভগবানকে অভুক্ত রাখবো? মানে ভিউজ পাওয়ার জন্য যা কিছু একটা করলাম, যা কিছু একটা বললাম, সেটা করা যে কতটা আমরা পাপের কাজ করছি সেই জায়গাটা কিন্তু আমরা বুঝতে পারছি না। অশুভ কিসের অশুভ? কেন অশুভ হবে? গ্রহণের সময় ধর্মশাস্ত্র অনুযায়ী বলছে, গ্রহণের সময় যদি ভগবানের পুজো যাগ যজ্ঞ নানা মন্ত্রপাঠ করা যায়, তাহলে কিন্তু তার, এমনকি আপনি যদি গুরু মন্ত্র জপ করেন, আপনি যা জপ করছেন তার থেকে 10 গুণ ফল লাভ করা যায়। তাহলে গ্রহণটা কেন অশুভ হলো? কেন অশুভ হবে? কেন ঠাকুরকে অভুক্ত রাখতে হবে? কিছু কিছু আমাদের ধারণা আছে, খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রেখে দাও, তাহলে গ্রহণের জন্য কোনো ক্ষতি হবে না। সাইন্টিফিক ওয়েতে যদি দেখা যায়, আপনি দেখুন তো মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো তৈরি করা আছে ওগুলোকে ফেলে দেবে? সেটা আগে বলুন তো। আপনার যে বেকারি কারখানায় যে খাবার, রুটি অথবা বেকারি বিস্কুট ফিস্কুট গুলো তৈরি করা হচ্ছে, সেই খাবারগুলোকে ফেলে দেওয়া হবে, নাকি ওই সময় বন্ধ করে রেখে দেওয়া হয়? এই সব গুজবে কান দেবেন না। এই সব গুজবে কান দিলে আলটিমেটলি আপনারই ক্ষতি হবে। আপনি এই টাইমে আরো ভগবানকে বেশি করে আরাধনা করুন, ভগবানকে বেশি করে প্রার্থনা